হ্যালো প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ নুরুল আলম সিদ্দিকী নূর। আজকে সংবিধানের দ্বিতীয় পর্বে হাইস্কুলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সংবিধানের উপরে আমরা প্রথম যে পর্বটা ছিল সেই পর্বে একটা কুইজ রেখেছিলাম। কুইজটা হচ্ছে কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ গ্রন্থের রচয়িতাকে। এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন সংবিধান বিশেষজ্ঞ সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবুল ইসলাম, এবং এই গ্রন্থটি প্রকাশিত হয় 1995 সালে। এখন দ্বিতীয় পর্ব আমরা শুরু করতে চাচ্ছি। দ্বিতীয় পর্বটা হচ্ছে আমরা প্রথম ভাগ প্রজাতন্ত্র। বাংলাদেশের প্রজাতন্ত্র হচ্ছে সংবিধানের প্রথম ভাগে বলা আছে। তার আগে আমরা একটু জেনে নেই, একটি হচ্ছে প্রস্তাবনা বা পিম্বল, 7টি হচ্ছে তফসিল যেটার মাধ্যমে সংবিধান শেষ করা হয়, এবং 11টি হচ্ছে অধ্যায় বা ভাগ, এবং 17টি সংশোধনী, 153টি অনুচ্ছেদ। তাহলে আমরা জানতে পারলাম প্রস্তাবনা কতটি, এবং ভাগ কতটি, তফসিল কতটি, সংশোধনী কতটি, এবং অনুচ্ছেদ কতটি। তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রস্তাবনাটা কি? প্রস্তাবনায় বলা আছে বিসমিল্লাহির রহমানুর রহিম, মানে হচ্ছে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে, বা হচ্ছে পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে। এই কথাটুকু বলা আছে। কোথায় বলা আছে? প্রস্তাবনা বা পিম্বলে বলা আছে। আমরা পড়ব প্রথম ভাগ হচ্ছে প্রজাতন্ত্র। অনুচ্ছেদে 1 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্র বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ বা প্রজাতন্ত্র যাহা কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বা হচ্ছে দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ নামে পরিচিতি লাভ করবে। এটা কত নম্বর অনুচ্ছেদ? 1 নম্বর অনুচ্ছেদ। 2 নম্বর অনুচ্ছেদে বলা আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা সম্পর্কে। তাহলে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা হচ্ছে কত নম্বর অনুচ্ছেদ? 2 নম্বর অনুচ্ছেদ। 2 কতে বলা আছে রাষ্ট্রধর্ম সম্পর্কে। রাষ্ট্রধর্মটা হচ্ছে প্রজাতন্ত্রের কি রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী কি সমমর্যাদা লাভ করিবে, রাষ্ট্র নিশ্চিত করিবেন, এটা বলা আছে। এবং 2 ক সম্পর্কে আমরা জানতে পারলাম। এবং 3 নম্বর হচ্ছে রাষ্ট্রভাষা সম্পর্কে। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। 4 নম্বর হচ্ছে জাতীয় সঙ্গীত, পতাকা ও প্রতীক সম্পর্কে বলা আছে। তাহলে 4 নম্বর অনুচ্ছেদে কি বলা আছে? জাতীয় সঙ্গীত, প্রতীক ও পতাকা। 4 কতে বলা আছে জাতির পিতার প্রতিকৃতি। জাতির পিতার প্রতিকৃতি কি? জাতির পিতার প্রতিকৃতি হচ্ছে সরকারি বেসরকারি আধা প্রতিষ্ঠান বা বাংলাদেশের মিশনগুলো, যেগুলো বাইরের দেশে মিশন আছে, তারপর হচ্ছে দূতাবাসগুলোতে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতি ঝুলন্ত অবস্থায় সংরক্ষণ করা হবে। সেটা সম্পর্কে বিস্তারিত বলা আছে 4 কতে। 5 নম্বরে বলা আছে রাজধানী সম্পর্কে বলা আছে। 5 বলা আছে প্রজাতন্ত্রের রাজধানী হবে ঢাকা। তাহলে প্রজাতন্ত্রের রাজধানী কি? ঢাকা। 6 নম্বরে বলা আছে নাগরিকত্ব। 6.2 বলা আছে বাংলাদেশের সকল জনগণ বাঙালি বলিয়া বিবেচিত হইবে, এবং সকল নাগরিকগণ বাংলাদেশী হিসাবে কি হবে? পরিচিতি লাভ করবেন। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করতে যাচ্ছি যে বাংলাদেশের সকল জনগণ বাঙালি হিসাবে পরিচিত হইবে, এবং সকল নাগরিকগণ বাংলাদেশী হিসাবে কি করবে? পরিচিতি লাভ করবে। 7 1 নম্বরে হচ্ছে সংবিধানের প্রাধান্য হচ্ছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। সেটা বলা আছে 7 1-এ। 7 কতে বলা আছে সংবিধান বাতিল অপরাধযোগ্য। 7 খতে বলা আছে, 7 খতে কি বলা আছে? সংবিধানে মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। মৌলিক বিধানাবলী সংশোধন কি? অযোগ্য বলা আছে। এই বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান। এই সংবিধান দুষ্পরিবর্তনীয়। এই বাংলাদেশ সংবিধানের অভিভাবক হচ্ছেন সুপ্রিম কোর্ট। এই সংবিধানটি ব্রিটেন এবং ভারতের আলোকে রচিত হয়, এবং ব্রিটেনের অলিখিত সংবিধান রয়েছে, এবং বিশ্বে বেশ কিছু দেশে অলিখিত সংবিধান আছে, যেমন হচ্ছে ব্রিটেন, নিউজিল্যান্ড, তারপরে স্পেন, সৌদি আরব। এই 4টা দেশে সাধারণত অলিখিত সংবিধান। বাংলাদেশের সংবিধান গণপরিষদে প্রথম অধিবেশন বসে সংবিধানের জন্য 10 এপ্রিল 1972 সালে। 11 এপ্রিল গণপরিষদে খসড়া প্রণয়ন কমিটি গঠন করা হয় 1972 সালে, এবং 17 এপ্রিল খসড়া প্রণয়ন কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়, এবং 12 অক্টোবর 1972 সালে খসড়া প্রণয়ন
উত্থাপন করা হয়, সংবিধানের যেটা সেটা কী করা হয়, উত্থাপন করা হয়। এবং 4 নভেম্বর সংবিধান গৃহীত হয়। 16 ডিসেম্বর 1972 সালে সংবিধান কার্যকর করা হয়। কার্যকর করার পূর্বেই সংবিধানে স্বাক্ষর গ্রহণ করা হয়। সেই স্বাক্ষর দেয় 309 জন সদস্য, সেখানে হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন। সেই সংবিধানের স্বাক্ষর থেকে বিরত ছিলেন সুনন্দন সেনগুপ্ত, তিনি ছিলেন একমাত্র বিরোধী দলীয় সদস্য। এবং 11 এপ্রিল 1972 সালে যে সংবিধান কমিটি করা হয়, সেখানে 34 জন সদস্য মিলে একটা কমিটি হয়। সেই কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। তিনি 1972 সালে তিনি আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন। তাহলে আমরা জানতে পারলাম বেশ কিছু তথ্য। এবং সংবিধান যে অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, তিনি তত্ত্বাবধানে ছিলেন, তার তত্ত্বাবধানেই সেটা অঙ্গসজ্জা করা হয়। হস্তলিখিত সংবিধানের মূল লেখক ছিলেন আব্দুর রব এবং ডক্টর আনিসুজ্জামান, উনি আহ্বায়ক হিসাবে ছিলেন। বাংলাদেশ সংবিধানের ভাষা ছিল দুইটি, একটি হচ্ছে বাংলা, আরেকটি হচ্ছে ইংরেজি। ইংরেজিতে সংবিধানটি লেখেন ডক্টর কামাল হোসেন এবং সেটা বাংলা অনুবাদ করেন ডক্টর আনিসুজ্জামান। সো আশা করি আপনারা যদি মনোযোগ সহকারে শুনে থাকেন অবশ্যই ভালো লেগেছে। ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমাদের সংবিধানে 1 থেকে 47 পর্যন্ত আমাদের সংবিধানে প্রত্যেকটা অনুচ্ছেদে আমাদের মুখস্থ রাখতে হবে। প্রশ্নগুলো এখান থেকে হয়। যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।